আসসালামু আলাইকুম দর্শক, শিলা জামান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আদৌ কি কাঁঠালের বিচি থেকে তেল বের করা সম্ভব। যদি সম্ভব হয় আপনারা সেটাও দেখতে পারবেন, আর যদি সম্ভব না হয় আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কাঁঠালের বিচিগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এতে করে কষটা বের হয়ে গেছে। এখন আমি এই বিচিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি মিহি করে কাঁঠালের বিচিগুলো পেস্ট করে নিয়েছি। তো আপনারাও এভাবে পেস্ট করে নেবেন। এরপর আমি চুলায় কড়াই দিয়ে সেখানে পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এই পেস্টটা অনবরত নাড়তে থাকবো। ইউটিউবে যেহেতু এই তথ্যটা এসে গেছে যে কাঁঠালের বিচি থেকে তেল বের করা সম্ভব, তো আমার মনে হলো যে আমিও ট্রাই করে দেখি। যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলে যে দর্শকরা আছে তারাও সত্যি জানতে পারবে যে আসলে কাঁঠালের বিচি থেকে তেল বের করা সম্ভব। তো এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এটা যখন কড়াইয়ে দেবেন কোনো কিছু ইউজ করবেন না, কোনো ধরনের তেল ইউজ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে অনবরত আমি নাড়তে আসি। দেখেন অলরেডি পানিটা শুকিয়ে আসছে আর একটু আঠালো ভাব হয়ে আসছে। এখন পর্যন্ত কিন্তু কোনো তেল বের হয় নাই, তো আমরা আর একটু ওয়েট করি। কিন্তু নিচে লেগে যাওয়ার কারণে নাড়তে খুবই অসুবিধা হচ্ছে। একদম হালকা আছে, আমি নাড়ার চেষ্টা করতেছি কিন্তু তারপরও নিচ থেকে পুড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এজন্য আর পেস্টটা খুবই আঠালো হয়ে আসছে, নাড়তেও খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একদম পুরা লেগে পুড়ে গেছে, কিন্তু কোনো ধরনের তেল বের হয়নি। তো কাঁঠালের বিচি থেকে যে তেল বের করার যে ভিডিওগুলো ইউটিউবে ছেড়েছে অনেকে, সেটা আমার কাছে ভুয়ো মনে হচ্ছে। যদি ভুয়োই না হতো তাহলে অবশ্যই আমার কাছেও তেল বের হতো, কারণ ওরা যে পদ্ধতিতে তৈরি করছে আমি সেম পদ্ধতিতেই তৈরি করি, বাট এখান থেকে কোনো ধরনের তেল বের হয়নি। অযথা আমার গ্যাস খরচ হলো এবং কড়াইটা নষ্ট হয়ে গেল, আর এটা পরিষ্কার করতেও অনেক কষ্ট হবে। আশা করি যারা এই ভিডিওটি দেখছেন তারা বুঝতেই পারতেছেন যে কাঁঠালের বিচি থেকে তেল বের করা সম্ভব না, আর এতে করে সময় এবং গ্যাস দুটোই নষ্ট হবে আপনাদের। আপনারা যারা দেখছেন আশা করি তারাও আর এটা ট্রাই করবেন না, আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন, যেন কেউ এই কাজটা না করে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে ক্লিক দিয়ে চ্যানেলটির সাথে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।